আজ সব নজর থাকছে শিয়ালদা আদালতের দিকে। আজ অভয়া ধর্ষণ ও খুন মামলার রায় ঘোষণা। অভয়া মামলার রায়দানের দিকে তাকিয়ে গোটা দেশ। আর মাত্র কয়েক ঘন্টা হাতে গোনা, সেই কয়েক ঘন্টা পরেই শিয়ালদা আদালতে রায়দান প্রক্রিয়া শুরু করবেন বিচারক, এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ, গোটা রাজ্য, অভয়ার বাবা মা, অভয়ার পরিবার, সেই সঙ্গে কলকাতা এবং রাজ্যের সাধারণ নাগরিকরাও সহ নাগরিকরা যখন তাকিয়ে রয়েছেন এই রায়দানের দিকে, সেই সময় একদিকে তার সেই কর্মস্থল যেখানে তিনি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই আরজিকর হাসপাতাল, সেখান থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, পিঙ্কি এবং রুমকি। আর অন্যদিকে যে বাড়ি নিজের সন্তানকে হারিয়েছে, যে বাবা মা সন্তান হারা, আজ তারাও তাকিয়ে রয়েছেন শিয়ালদা আদালতের রায়দানের দিকে। অভয়ার বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ওয়েন্ড্রিলা। আমরা প্রথমেই যাব আরজিকর হাসপাতালের দিকে নজর রাখবো, সেখানকার পরিস্থিতির ছবিটা আমরা দেখবো, সেখানকার ছবিটা সামগ্রিক কি। আমাদের সঙ্গে রয়েছেন রুমকি। এই মুহূর্তে পরিস্থিতি এই আরজিকর হাসপাতাল অনেক অনেক ছবি দেখেছে। এই আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে অভয়ার প্রতিবাদ মঞ্চ, যেখানে উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর অভয়া স্লোগানে মুখরিত হয়েছিল একটা সময়। এই মুহূর্তে সেই মঞ্চের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, যে মঞ্চ বিচারের অপেক্ষায় রয়েছে। আজ শিয়ালদা আদালতে রায় ঘোষণা হবে এবং এই ঘটনায় যেহেতু একমাত্র সিভিক ভলেন্টিয়ার যার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে তার সাজা ঘোষণা হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে আরজিকর হাসপাতাল। এবং এই মুহূর্তে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে চেষ্টা করে নেব একটু যাতে কথা বলা যায়, তারা কি ভাবছেন। দাদা, কি ভাবছেন আজ অভয়া যে ঘটনা ঘটেছিল, যে নৃশংস ঘটনা ঘটেছিল এই হাসপাতালের মধ্যে, সেই ঘটনার রায় ঘোষণায় কি বলবেন? দেখুন, ব্যাপার হচ্ছে অবশ্যই জাস্টিস আমরা চাই, তো এটা তো আমাদের হাতে আর নেই। কনস্টিটিউশন বলে একটা জিনিস আমাদের দেশে আছে, তো জাস্টিসটা পাওয়া খুবই জরুরি, নাহলে এরকম পুনরাবৃত্তি আবার হবে। তো এটা তো ছিনিয়ে নেওয়ার জায়গায় তো নেই, তো আমরা সকলেই চাইছি যে জাস্টিসটা হোক, এর বিচারটা হোক। একেবারে বিচারের কথা বলছেন তারা, বিচার হোক, জাস্টিস হোক, এবং বিচার প্রক্রিয়ার উপরেও আস্থা ভরসা রয়েছে। এখানে আরো একজন রয়েছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আজ সেই ঘটনা, নৃশংস ঘটনা, অভয়াকে যেখানে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই নৃশংস ঘটনার আজ রায় ঘোষণা হবে, সাজা ঘোষণা করবে আদালত। কি বলবেন, কি ভাবছেন? বিচার তো হওয়া দরকার, ন্যায্য বিচার হওয়া দরকার, খুবই দরকার। সবাই ন্যায্য বিচারের দাবি করছেন, কথা বলছেন সকলে। এবং এই মুহূর্তে আজ রয়েছেন অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিঙ্কি। তুমি অনেকক্ষণ ধরে এই আরজিকর হাসপাতালের সামনে রয়েছে, বহু মানুষের সঙ্গে কথা বলছো। আমরা জানি আজও সেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের তরফ থেকেও আজকের দিনেও তারা কিন্তু তাকিয়ে রয়েছেন, তাদের নিজেদের দাবি নিয়ে তাকিয়ে রয়েছেন কোর্টের দিকে। সামগ্রিক ছবি কি? দেখো, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একেবারে বলা যেতে পারে সেই এমার্জেন্সি হল, যে এমার্জেন্সি বিল্ডিং, এবং সেই সেমিনার হল এমার্জেন্সি বিল্ডিং এ রয়েছে, যে সেমিনার হল সাক্ষী থেকেছিল সেই নির্মম হত্যাকাণ্ডের, ঠিক সেই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে রয়েছি। এবং উল্লেখযোগ্যভাবে বিশাখা, আজ 5 মাস 12 দিন পর যেখানে আমি এমার্জেন্সি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি, তার অবস্থাটা একবার দেখো। তুমি জানো যে 14ই আগস্ট, 9 তারিখের ঘটনার পর 14ই আগস্ট এই সেমিনার হলের নিচে যে এমার্জেন্সি বিল্ডিং রয়েছে তাতে কার্যত তাণ্ডব লীলা চালানো হয়েছিল। ভেঙে ফেলা হয়েছিল বিভিন্ন যে সরঞ্জাম, ওষুধ, দামি দামি ওষুধ সরঞ্জাম, রেফ্রিজারেটর খুলে সেখান থেকে ওষুধ বার করে এনে সেগুলো ছুঁড়ে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, মোহিত এই ছবিটা একবার দেখাও আমার বাঁদিকে, আমি একটু দেখানোর চেষ্টা করবো। মোহিতকে বলো, মোহিত এই ছবিটা দেখানোর জন্য। এখনো সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে এই জানলাটা, যেখানে ইট, বাঁশ যা তারা সামনে পেয়েছিলেন সেটাকে কাজটা ছুঁড়ে মেরেছিলেন। যতটা ভাঙা, যতটা তাণ্ডব লীলা চালানো যায় ততটাই চালিয়েছিলেন। এখনো পড়ে রয়েছে সেই বাঁশ, এখনো পড়ে রয়েছে সেই ব্যারিকেড, কার্যত যেগুলোকে একেবারে তুলে আছাড় মারা হয়েছিল। এবং সেই এমার্জেন্সি বিল্ডিং, যার ভিতরে আমি জানি না কতটা মোহিত দেখাতে পারছে, এখনো পর্যন্ত সেই ধ্বংসলীলার ছাপ স্পষ্ট। এমনকি গ্রিলটা পর্যন্ত ভেঙে পড়ে রয়েছে, কোন রকমে দড়ি দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তার কারণ কি? তার কারণ একটাই, কারণ এখানে এখনো পর্যন্ত কিন্তু আইনি জটিলতা রয়েছে, যার ফলে এমার্জেন্সি বিল্ডিং রিবিল্ড করা যাচ্ছে না।
এবং সেই 9ই আগস্টের পর 14ই আগস্টের সেই ঘটনা বারবার প্রশ্ন তুলেছিল, তাহলে কি তথ্য প্রমাণ লোপাট, তাহলে কি তথ্য প্রমাণ লোপাট? আজকের সেই ঘটনার রায়দান, আজকের সেই নৃশংস হত্যাকাণ্ডে যে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা এই সঞ্জয় রায় আজ যখন প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তাকে বার করা হবে, শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে, সেই সংশোধনাগারের সামনে থেকে, প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৈকত। সৈকত, কখন বার করা হবে সঞ্জয়কে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আজকের এই ঐতিহাসিক মামলার রায়দানের আগেই এই সঞ্জয়কে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হবে শিয়ালদা কোর্টে। যেটা জানা যাচ্ছে জেল সূত্রে, ঠিক 10:30 থেকে 10:30 নাগাদ এই প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হবে শিয়ালদা আদালতে। তার আগে প্রেসিডেন্সি জেলের একটি যে স্পেশাল গাড়ি বা যে কনভয়, সেই কনভয় এখানে লেগে যাবে, অর্থাৎ কনভয় এখানে স্টার্ট হয়ে যাবে। তারপরে যে গাড়িতে করে সঞ্জয়কে আজকে নিয়ে যাওয়া হবে সেই গাড়িগুলিও আসবে। আজকের এই ঐতিহাসিক মামলার রায়দান, প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায় এই ঘটনায় সিবিআই এর দেওয়া চার্জশিটে যে মূল অভিযুক্ত, এবং বলতে গেলে এই ঘটনায় প্রথম যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, সিবিআই তাদের চার্জশিটে তাকেও মূল অভিযুক্ত হিসাবে দেখিয়েছে, মূল অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছে। সেই সঞ্জয় রায়কে আজকে নিয়ে যাওয়া হবে। যদিও এই ঘটনা বা এই মামলার শুনানি চলাকালীন একাধিকবার সঞ্জয় রায়কে যখন শিয়ালদা আদালত থেকে বের করা হয় বা আদালতে আনার সময় প্রিজন ভ্যান থেকে বা তাকে যে গাড়িতে করে আদালতে আনা হতো সেই গাড়িতে থেকে রীতিমতো চিৎকার করে সঞ্জয় নিজেকে নির্দোষ বলে উল্লেখ করেছে বা নির্দোষ বলে অভিহিত করেছে, এবং গোটা পুলিশ সিস্টেম তাকে ফাঁসিয়ে দিয়েছে, এমনটাও অভিযোগ করেছে। তবে এই ঘটনায় 9ই আগস্ট, এই ঘটনার পর 4 মাস পরে অবশেষে গোটা বিচার প্রক্রিয়া শেষ করে আজকের এই মামলার রায়দান হবে। ইতিমধ্যে সব পক্ষের, অর্থাৎ অভিযুক্ত সঞ্জয় রায়ের বক্তব্য শুনেছে আদালত। 53 জন সাক্ষী, সেই সাক্ষী তাদের সাক্ষ্য গ্রহণ চলেছে বিচার পর্বে। সিবিআই এর যিনি তদন্তকারী আধিকারিক, সেই তদন্তকারী আধিকারিকের বয়ান নেওয়া হয়েছে। এমনকি মূল অভিযুক্ত যে সঞ্জয় রায়, সে 2 দিন ধরে এই সঞ্জয় রায়ের বয়ান নিয়েছে আদালত। অবশেষে আজকের সেকেন্ড এডিজে, শিয়ালদহ আদালতের সেকেন্ড এডিজে বিচারক অনির্বাণ দাসের এজলাসে আজকের এই ঐতিহাসিক মামলার রায়দান, আজকের এই রায়দান বলা ভালো। আজকে যেটা জানা যাচ্ছে, আজকের এই রায়দানে আজকের সঞ্জয়কে এই ঘটনায় দোষী সাব্যস্ত করতে পারে। এবার তার যে সাজা, সেই সাজা হয়তো আজকের না জানাতেও পারে। এই সাজা ঘোষণার জন্য আজকের অন্য একটা ডেট দিতে পারে শিয়ালদা আদালত, এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। সৈকত, এইখানেই আমাদের সবার যেখানে নজর রয়েছে, নিশ্চয়ই সঞ্জয় রায় মূল অভিযুক্ত, তারও এই নিয়ে উদ্বেগ রয়েছে, কি শোনানো হবে, তার জন্য কি ভাগ্যে রয়েছে। তুমি সেদিকে একটু নজর রেখো যে গতকাল রাত থেকে তার কিরকম আচরণ ছিল, খেয়েছে কিনা, কেমন ছিল, এই গোটা বিষয়টার দিকে একটু নজর রেখো।